কোস্টগার্ড আর ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে সোমবার আবারও শুরু হয় নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ। নদীর গভীরেও খোঁজাখুঁজি করে মিলেনি সন্ধান। তীরে দাঁড়িয়ে অপেক্ষায় স্বজনরা। ৬ জুলাই শনিবার রাত ১১টায় সদর উপজেলার ইলিশাঘাট থেকে আফসানা নামের ড্রেজার নিয়ে মেঘনায় বালু তুলতে যান নূরে আলম, সিয়াম, আরিফ, তানজিল ও হারুন নামের ৫ শ্রমিক। ওই রাতেই ড্রেজারটি ইলিশাঘাট থেকে ১০ কিলোমিটার দূরে ৩ নম্বর বালুমহাল এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়ে ডুবে যায়। এরপর থেকেই ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। সোমবার সকালে ড্রেজারটি শনাক্ত করতে পারলেও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। প্রচণ্ড স্রোতের জন্য আমরা সেখানে পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা এই জায়গায় আমাদের কাজ অব্যাহত আছে এবং যত সময় পর্যন্ত না পারবো উদ্ধার করতে পারবো তত সময় আমাদের কাজ অব্যাহত থাকবে। এদিকে এ ঘটনার পর থেকেই পাড়ে অপেক্ষায় নিখোঁজদের স্বজনরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মোট ৫ জন ছিল, ঢেরে জড়ো নাই, লোকও নাই। আমার ফুফাতো ভাই নিখোঁজ আছে, চাচাতো ভাই নিখোঁজ আছে। জীবিত থাকুক আর মৃত থাকুক, আমি আমার ছেলেকে আমার কাছে চাই। নিখোঁজদের সবার বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্কাশিয়া গ্রামের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। সময় সংবাদ, ভোলা।